হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আলিয়া ভাটকে নিয়ে। তো আলিয়া ভাটের আপকামিং ছবি জিগরা, যেটা পুজোর সময় মুক্তি পেতে চলেছে, এবং এর সাথে সাথে তার আপকামিং ছবি সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় লাভ অ্যান্ড ওয়ার, যেখানে ভিকি কৌশল এবং রণবীর কাপুরকে আমরা দেখতে পাবো। এরপরে আলিয়া ভাট একটা রোমান্টিক ছবি করতে চলেছে, এবং সেইটা একদম কম বাজেটের ছবি হবে, এবং সেটা ফিমেল প্রোটাগনিস্ট ওরিয়েন্টেড ছবি হবে। তো দেখার যে ছবিটা কেমন হয়। এবং বলিউডে আমি কিছুদিন আগে একটা মেনশন করেছিলাম ভিডিওতে যে বলিউড কিন্তু আবার তার পুরোনো ট্র্যাকে ফিরছে, যে এইরকম কাইন্ড অফ ছবিগুলো কিন্তু আবার তারা তার উপরে ওয়ার্ক করছে, বা তাদের যে মেন কোরটা তার উপরে কাজ করা শুরু করেছে। দেখার যে সেটা কি হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো দেবারা ট্রেলার 2 কে নিয়ে। তো দেবারা ট্রেলার 2 কিন্তু আজকে আমরা দেখতে পাবো। দেখার যে ট্রেলার 2টা কতটা এক্সাইটিং করে, কারণ ট্রেলার 1টা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো আদিত্য টায়ারওয়ালা, সে রিসেন্ট টাইমে কিং এর যে সংলাপ থেকে শুরু করে ডায়লগ সমস্ত কিছু সেই লিখেছে, এবং পাঠান ছবিটাতেও তার ডায়লগ এবং সংলাপ ছিল। সে একজন ভালো রাইটার। তো আদিত্য টায়ারওয়ালা সে জানিয়েছে যে পাঠানের যে পার্ট 2 তার কিন্তু স্ক্রিপ্ট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এবং এই কাজের ডায়লগ লিখন বা সংলাপ লিখনের ওপর এখনো কিন্তু তার ওর কাছে কোনো রকম অ্যাপ্রোচ আসেনি আদিত্য রয় কাপুরের কাছ থেকে, আদিত্য চোপড়ার কাছ থেকে। তো এখন অব্দি কোনো রকম সেরকম অ্যাপ্রোচ আসেনি। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে মানে সে জানিয়েছে যে সে খুব এক্সাইট আছে যে এই ছবিটা কবে মানে তার সংলাপ বা ডায়লগ লিখতে পারবে, কারণ সে কিং এতেও শাহরুখ খানের রিসেন্ট টাইমে একটা প্রজেক্টের সাথে সে কাজ করছে। দেখার যে সেটা কিরকম হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো দেবের খাদানকে নিয়ে। তো খাদানের এখনো অব্দি কিছু শুট কিন্তু মানে এখনো শেষ হয়নি। তো কিছু পোর্শন খাদানের কিন্তু এখনো শুটিং বাকি আছে। তো সেইগুলো এখন তোড়জোড় করে কাজ চলছে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবির কিন্তু প্রি প্রোডাকশনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে 23 তারিখ মানে 23শে সেপ্টেম্বর এই ছবিটা পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। এবং এর প্রি প্রোডাকশনের কাজ যেহেতু শুরু হয়ে গেছে, তো অলমোস্ট পুরো তোড়জোড় করে এর কাজ কিন্তু 23 তারিখের পর থেকে স্টার্ট হয়ে যাবে। এবং খাদান একটা বড় স্কেলের ছবি, এখানে আমরা শুধু দেবকেই দেখতে পাবো না, এর পরে অন্য অন্য আরো অনেক অভিনেতারা আছে যাদের নাম কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। সেটা যিশু সেনগুপ্ত থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে বিদ্যুৎ জামাল, কখনো সুনীল শেট্টি। তো এরকম বড় বড় নামও আমরা শুনতে পাই। তো দেখা যে ছবিটা এলে আদৌ এইগুলো হয় কিনা। তবে আমি ছবিটা নিয়ে বিশালভাবে এক্সাইটেড। তোমাদের কি বক্তব্য এই আপডেট গুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।